হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা অনেক সকাল সকাল বের হয়ে গিয়েছি। অনেক সকাল সকাল না, বের হতে হতে অলমোস্ট 9টা বেজে গিয়েছে। তো আমরা আসলে ফ্যামিলি ট্যুরে বের হয়েছি একদিনের। আসলে কোথাও থাকাটা আমাদের জন্য আসলে অনেক রিস্ক হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায় আর কি, 3টা বাচ্চা নিয়ে। তো সেজন্য আমরা তো সবসময় পুরো দিন ঘুরবো আর রাতে বাসায় চলে আসবো, এভাবে বের হই। কারণ ঘুরতে তো হবে, ঘুরতে না গেলে কিছুদিন পর পর দম বন্ধ হয়ে যায়, বাচ্চা কাচ্চা অনেক ডিস্টার্ব করে, তাদেরও ভালো লাগে না। তো আমরা গেছিলাম আজকে হচ্ছে কক্সবাজার। তো পুরো দিন আমরা কি করেছি আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। ফার্স্টেই কিন্তু আমরা খাবার দাবার মানে 11টার দিকে আমরা কি করেছি, নাস্তা করে নিয়েছি। দেন খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি বিচে। তো ফার্স্টেই আমরা বিচে গেছি, বাচ্চারা গোসল টোসল সেরে নিয়েছে, ওদের যা মজা করার ওরা করে নিয়েছে, কারণ এগুলো করতে না পারলে ওরা আগে থেকেই প্যারা দিবে। তো গোসল টোসল করতে মানে সব কিছু করে 2টার দিকে আর কি আমরা ব্যাক করি। ব্যাক করে হচ্ছে খাবার দাবার দুপুরের খাবার শেষ করি। দেন দুপুরের খাবার শেষ করে আমরা গিয়েছিলাম হচ্ছে মেলায়, বাণিজ্য মেলায়। তো মেলায় গিয়ে ঘুরলাম, ওরা অনেক রাইডে চড়ছে। তো ওদেরটা ওরা কমপ্লিট করে নেবে যেখানে যাবে, কারণ ওটা না হলে ওরা বেশি প্যারা দেয়, চেঁচামেচি করে। তো ওখান থেকে আমরা মানে পাসপোর্ট খাওয়া দাওয়া যা করার পরে হচ্ছে কেনাকাটা করছি। তারপর এখান থেকেও বের হয়ে গিয়ে ছোটো ছোটো প্লেস আছে, সুন্দর সুন্দর প্লেসগুলোতে ঘুরছি। তারপর হচ্ছে আমরা সন্ধ্যা নাগাদ হচ্ছে সি ফুড আইটেম ট্রাই করার জন্য গিয়েছি, তার সি ফুড খাওয়া দাওয়া করছি। তারপর পার্সেল নিয়ে নাইটে আবার ব্যাক করছি, মানে 8টা 8:30টার দিকে মেবি ব্যাক করে, 8টা 8:30 না, আমরা সন্ধ্যা 7টার দিকেই ব্যাক করছি, মানে প্রায় 9টার দিকে 9:30টার দিকে বাসায় পৌঁছে গেছি। কারণ আমাদের বাড়ি থেকে হচ্ছে কক্সবাজার সব কিছু মেলায় 2-2.5 ঘন্টার জার্নি আর কি। এই জন্য আসলে আমাদের জন্য সম্ভব হয়। তো আশেপাশে হচ্ছে যারা এরকম মানে একদিনে ভ্রমণে বের হতে চান, তারা আগে হচ্ছে গিয়ে গোসলটা যদি কমপ্লিট করে ফেলেন, মানে বিচের কাজটা যদি কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে বাকি সবগুলো খুব ইজি হয়ে যায়, সময় বেঁচে যায়। আর আমাদের তো গাড়ি আছে, লোকালের অভিজ্ঞতা তো আমি জানি না। তো লোকালে গেলে তো হয়তো সবচেয়ে টাইম বেশি লাগে, এগুলো তো একদিনে পসিবলও না। আমার মেয়েরা তো অনেক মজা, পানি পেয়ে, ছোটোটা তো একদম পানির ছাড়া মনে হয় না আর থাকতে পারবে, এমন অবস্থা করতেছিল। আর মজার ব্যাপারেও বলতেছে, ওখান থেকে এসে পানি দেখলে বলে যে আমি একটু পানিতে চড়তে চাই। মেজোটা মোটামুটি ভয় পাই, নামতে চায় নাই, পরে মানে ওদের ডাকাডাকিতে নেমে গিয়েছিল। আর ছোটোটা তো সব কিছুই এনজয় করছে, মাশাআল্লাহ, একটু সাহসী টাইপের। তো ফুল একটা দিন আসলে অনেক মজা করে চলে আসছি। সব পছন্দের খাবারগুলো, আসলে কক্সবাজার আমার বেশি যাইতে ভালো লাগে হচ্ছে সি ফুড খাওয়ার জন্য, আমি একটু সি ফুড লাভার আছি। তো বাচ্চাদের বাবা কিছুক্ষণ পর বাচ্চাদের খেলনা স্যান্ডেল ওগুলো ঢেউ নিয়ে যাচ্ছিল, বাসিয়ে যেগুলো পাহারা দিচ্ছে আর দেখতেছে। কিছু করার নাই, ডিউটি যেখানে যাই ডিউটি করতেই হবে, ডিউটি মিস যাবে না। অবশ্য ওদের আমরা কিন্তু খুব রিল্যাক্সে ঘুরছি, খাওয়া দাওয়া করছি, আবার ব্যাগও করছি, মানে কোনো প্যারা ছিল না, কোনো মানে টাইমিংয়ের কোনো ডিস্টার্ব হয় নাই। আর বের হতেও এত আর্লি বের হওয়া লাগে নাই, মানে 8:30টার দিকে বের হবো চিন্তা করেও মানে 9:30 অলমোস্ট হয়ে গিয়েছিল। যাই হোক, সুন্দর মতো একটা ভ্রমণ কমপ্লিট করে চলে এসেছি। তো আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। আর আমার খুবই ব্লগ ভিডিও দিতে ইচ্ছে করে, কিন্তু কেন জানে না, মানে পারি না আর কি, আনকমফোর্টেবল ফিল হয়, সবাই আসলে সব কিছু পারে না।
তো আমিও একটু মজা করতেছিলাম, আমাকে তো কেউ পিক তুলে দেয় না, সবার পিক ভিডিও আমি নিজেই করে দিই, আমারটা কে করে দিবে। তো এখানে বসে ঝালমুড়ি খাইতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, এমনি কিন্তু অতটা এনজয় করা যায় না যতটা বিচে করা যায়। আর বাচ্চাদেরকে এই বাচ্চাদের এত পছন্দ, সব নিচে কিন্তু বালি লাগিয়ে ফেলছে, খাইতে পারে নাই, নেওয়ার জন্য কান্নাকাটি করে। ওই যে ওর হাতে আছে ওটাতে ফুল বালি লাগানো। রাজামশাই আবার আমাদের জন্য, আমার জন্য না ভাই, তার 3 মেয়ের জন্য কিনেছে, মেয়েদের ডিমান্ড পূরণ করে সবখানে। ওদেরকে গোসল টোসল করা, এটা ফ্রেশ করার এই টাইম, এটা ওদেরকে ফ্রেশ করে জাস্ট রোদে দিছি। আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য আসলে দুপুরে খাওয়ার জন্য হচ্ছে আলগনিতে হচ্ছে সবচেয়ে বেস্ট মনে হয় আমার, খাবার দাবারগুলো ভালো লাগে। আর সি ফুডের জন্য শালিকে গেছিলাম আমরা বিকেলবেলা, মানে যখন চলে আসার তখন আর কি। ওখান থেকে খাওয়া পরে আমরা আবার বাসায় পার্সেল নিয়ে এসে রাতের ডিনারটা হচ্ছে ওইগুলোই করা হয়েছিল। কক্সবাজার যাবো, ভর্তা খাবো না এটা তো হতে পারে না, বাঙালির ফার্স্ট চয়েস হচ্ছে কক্সবাজার ভর্তা, তারপর হচ্ছে লইট্টা ফ্রাই। আমার হচ্ছে বাচ্চারা মোরগ পোলাও খেয়েছিল, ওগুলো ভিডিও করতে ভুলে গেছি। আসলে ভিডিও করতে ভুলে যায় নাই, ওদের বাবা থাকলে আমি আসলে ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারি না, কারণ এত বড় করে চোখে তাকায়, এই যেন খুব অপরাধ করে ফেলতেছি। একদম পছন্দ করো না খাবারের ভিডিও টিডিও করা এগুলো। তারপরেও আমি তো নাচর বন্ধ, আমার কাজ আমি সেরে ফেলি, ছোটো ছোটো ক্লিপ নিয়ে ফেলি। আমরা যখন মেলায় গেছিলাম তখন খুবই শান্ত ছিল পরিবেশটা, লোকাল মানে ওই টাইমে হচ্ছে একটু মেলায় হচ্ছে একটু সন্ধ্যার টাইমে কিংবা রাত্রে যাওয়াটাই আমার মনে হয় ভালো। দুপুরবেলা মেলায় গিয়ে মানে সব কিছু ওপেন পাওয়া যায় না আর কি, মানে রিল্যাক্সে তো আপনার সব কিছু কেনাকাটা করতে পারবেন, এটাই ভালো। তো বাচ্চাদের রাইড টাইড সবগুলো ওপেন হয় না, তাও আমরা অপেক্ষা করার পরে সবগুলো করছিল, যা বাচ্চারা অনেক মজা করে দেন, কারণ তারা মজা করতে না পারলে, তাদের ইচ্ছা পূরণ করতে না পারলে তো সারাদিন আর শান্তি নাই। এই যে রাইডগুলো, আর মাশাআল্লাহ এই রাইডগুলোতে যেই দামটা নেয় ওরা, মানে একটা হচ্ছে একটার হচ্ছে 250 টাকা করে, 15 রাউন্ড দিবে 250 টাকা। বাচ্চা খুশি থাকলে হলো টাকা কোনো বিষয় না, এই আর কি। যারা বাচ্চাদেরকে খুশি করতে চায় তাদের কাছে সব কিছু মানে বেশি হলেও বেশি মনে হয় না। আমার ছোট মেয়ে আর কি আরও কয়েকটা রাইট ওপেন হয় নাই, ওগুলো কেন হয় না, ওগুলোতে কেন উঠতে পারতেছিল না, এই জন্য কান্নাকাটি করতেছিল। তো ফাঁকে আমরা মামি একটু ফুচকা খেয়ে নিলাম, যদিও এত বাজে ফুচকা মনে হয় আমি কখনো খাই নাই সব, জাস্ট এই যে প্রথমটা ট্রাই করছি, বাকিগুলো ওখানে টেবিলে রেখে চলে আসছি। অনেক অনেক শপিং করেছি, শপিং ভিডিও তো আর করা হয় না, জাস্ট এই জায়গাটা ও মাই গড এত মজার, এত ভালো লেগেছে আমার, এত বাতাস, মানে মনে হচ্ছে আমি শীতল হয়ে যাচ্ছি, এত ভালো বলা যাবে না। যারা চেনেন, যারা গিয়েছেন তারা তো জানেন এখানের পরিবেশ সম্পর্কে। মানে এখানে আমরা মেয়ে তো অনেকক্ষণ মজা করেছিলাম, তারপরে সন্ধ্যার পরে যেখানে গ্রিলটা নাকি 6টার পর থেকে হয়,
রেডি করতেছিল। আমরা এখান থেকে কফি নিয়েছি। মজার বিষয়, কফি নিয়ে একটা ছোট্ট কাহিনী আছে। আমি হচ্ছে এই এসেন্সিয়াল কফিটা আমি কখনো ট্রাই করি নাই, তো আমি ওটা নিয়েছি, ট্রাই করব। এত তেতো ছিল, মানে পরিমাণে দিছে একটু করে, এই যে যেটুক দেখা যাচ্ছে ভিডিওতে, এই যে একটু পরিমাণে ছিল, একটুকুই। আমি তো সুগার দিই নাই, এমনিই ট্রাই করছি। ও খেয়ে ফেলছি, কিন্তু হজম করে ফেলছি, এত তিতো ছিল। আর আমার মেয়েরটা তো চকলেটই এসেছিলো, ওটা খুবই মজার ছিল। আর আমার পিচ্চি তো এখানে একটা ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, কিছুক্ষণ ভালোই সময় কাটিয়েছে সে। যেখানে যাই তাদের একটা প্লেস তারা খুঁজে নেয়, তাদের প্লেগ্রাউন্ড তারা খুঁজে নেয়, যেটা নিয়ে তারা অনেক এনজয় করতে পারে। এই যে এখানে গিয়ে আমার ছোটো মেয়ে বলে, মাম আমি এখানে একটু পানিতে চড়তে চাই। এখানে ছিল, সুইমিং পুল ছিল, ওখানে পানিতে চড়তে চাই। এখানে পানিতে সরার জন্য সে অনেক কান্নাকাটি, মানে ঢেউ আসলে, যখন ঢেউতে ও ভাসছিল তখন মনে হয়েছে যে ও পানিতে, ও প্রথমবার, মানে ও যখন ছোট ছিল তখন নিয়ে গেছিলাম, তখন ও পানি বুঝে নাই। এখন একটু বড় হয়েছে, এখন ও পানি বুঝতেছে, পানির মজাটা অনেক এনজয় করছে। আর একটু যখন সূর্য এখান থেকে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়াটা, ওফ, এত মনোরম একটা পরিবেশ, আমি বলার বাহিরে। আর এখানে আমার মেয়ে দেখাচ্ছিল ও কি কি ঝিনুক পেয়েছে, শামুক পেয়েছে, ওগুলো দেখাচ্ছিল। মানে এগুলো পেয়ে সে খুশি, মানে ও ধনরত্ন অনেক পেয়ে গিয়েছে। ও সারাক্ষণ এগুলো নিয়ে ব্যস্ত ছিল। এই যে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, এই পরিবেশটা বাতাসের সাথে সাথে, মানে উফ, আবার মন চাইতেছে ওখানে গিয়ে একটু দাঁড়াই থাকি। আমার তো মনে হচ্ছে মনটাই বলতেছে না, যত দেখতেছি তারা বাপ মেয়ে। এই ডঙ্গে একটু পিক তুলতে বললে দাঁড়ায় না, এখন দেখি ফ্লাওয়ার একটা নিয়ে দাঁড়ায় আছে, তাহলে একটু তুলে নি সুযোগে। ছোটোবেলায় কি সুন্দর পিক তুলতে চাই, বড় হয়ে গেলে আর তুলতে চাই না। আমার বড় মেয়ের একটা পিক ভিডিওগুলোতে না দেখে মতো করি আমি, ওর জানা মতে কোনো ভিডিও পিক তুললে এগুলো আর দেখার মতো থাকে না, ওর চেহারা টেহারা এত বাজে করে ফেলে। আর এখানে সব মাছ, এগুলো দেখতেছিলাম, ওনার থেকে জিজ্ঞেস করতেছিলাম এগুলো কী কী মাছ, কারণ এখান থেকে সব কিছু ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। মানে সি ফুড আমার খুবই পছন্দের, এত পছন্দের বলার বাহিরে। আর মনে হয় সারাক্ষণ সি ফুড খেয়ে থাকতে পারবো এরকমই মনে হয়, মানে সব ধরনের ফ্রাই, তারপরে হচ্ছে মশলা যেগুলো গ্রেভি করা, ওগুলা সবগুলোই ভালো লাগে, শুধু চাই এক ধরনের ভালো লাগে তা না। আর এই জায়গাটা অনেক সুন্দর, যারা তো পিকচার ভিডিও করে তাদের জন্য তো বলার বাহিরে সুন্দর, মাশাআল্লাহ। কিছুক্ষণ পর লাইটিং হয়ে যায়, একদম সূর্যটা যখন একেবারে অস্ত জায়গা, তখন এখানে লাইটটা জ্বলে ওঠে, দেখেন একটু করে দেখা যাচ্ছে। এটা একেবারে যখন যাবে গা, একেবারে যখন মুছে যাবে গা, তখন এখানে লাইটটা, এই যে লাইটটা উঠে জ্বলে গেছে অটো, মানে কেমন যায় না, ওইটার সাথে এটা কানেকশন আছে এমন ভাব। এই যে নাই, সূর্যটা একেবারে মুছে গেছে আমাদের চোখের সামনে, একেবারে একটু একটু, মানে আমি জুম করে দেখাচ্ছি যে একটু একটু দেখা যাচ্ছে, চোখের সামনেই ডুবে গেল। তারপর হচ্ছে আমরা যখন ইয়াতে চলে আসছি, এখানে ইয়াতে শালিকে, তো আমরা সিপুরটা সবসময় কয়লা শালিক ওখান থেকে খাওয়ার চেষ্টা করি কক্সবাজার গেলে। তো এখান থেকে আমরা যখন সি ফুড অর্ডার করি, আমরা সব কিছুই বাসায় সাউন্ডের জন্য ভিডিও কি সাউন্ড দিব পারি না, এখানে বাইরে আসছে, এখানে সেম কাহিনী, কিছু করার না। সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, জয়েন্ট পরিবারে থাকলে আসলে সব কিছু মেনটেন করা যায় না। তারপর বাচ্চা কাচ্চা আসে সবাই, আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম। ফার্স্টে আমরা আমার ছোটো বাচ্চার মেয়েদের জন্য আর কি হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছি,
ওগুলো করার পর মানে করে তারপর আমরা গেছি এখানে ক্রেপ, তারপর হচ্ছে স্কুইড, অক্টোপাস, রূপচাঁদা। এখানে দেখ, এখানে এখানে গেলেন তো ওগুলোর মানে সাইজটা বোঝা যাচ্ছে না, ওগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় মাশাআল্লাহ। এই দুটা ছিল স্কুইড, তারপর হচ্ছে অক্টোপাস, আর হচ্ছে দুইটা বড় বড় দিচ্ছি কাঁকড়া। আমরা অর্ডার করে চলে আসছি। তারপর এখন হচ্ছে বাসার যেগুলো আমরা পার্সেল করব ডিনারের জন্য, ওগুলো এখানে অর্ডার করছি ওনাদের কাছে। তারপর খাবারের জন্য অপেক্ষা করতে করতে আমরা মামি অনেক ডং কত কিছু যে করে ফেলছি এখানে বলার নেই। আমি যেখানে যাই এগুলো করা আমার লাগে আর কি, ভালো লাগে করতে। ভিডিও করতেছি, আমার বড় মেয়ের রিয়াকশন দেখেন, সাথে সাথে ওদিক হয়ে গিয়েছে। সাথে একটু রাজা মশাই করে নিয়ে নিলাম। তো কাঙ্ক্ষিত অনেকক্ষণ অপেক্ষার পর আমার মেয়েদের ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে। মানে আমার পিচ্ছিটা কিছুই খাই নাই, ও পুরো দিনের জার্নিতে এইখান থেকে যায় কয়েকটা খাইছে। তারপরে এই যে স্কুইড, ক্রেপ। ওই দিনের হয়েছে কি, আমার সব কিছুতে কেমন জানি চল্ট মনে হচ্ছিল, মানে স্বাদটা পাচ্ছিলাম না। এটা হচ্ছে ছিল নলা হালিম, এটা কিন্তু মজা ছিল, এটা অনেক মজার ছিল। এই নানটা ছিল ওদের স্পেশাল। আমার সবচেয়ে প্লেন নানটাই ভালো লাগে, আমার ওইসব মানে হিবিজিবি নান পছন্দ না। আর এটা বাসার জন্য চিকেন ফ্রাই, প্রন ফ্রাই, পমফ্রেট ফ্রাই, তারপর হচ্ছে ফ্রাইড রাইস,